হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি তাতান আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলায় চা এবং কেক নিয়ে বসেছি, আর ডোডোকে দেখো আমাকে খেতে দেখি আমার সামনে এসে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওকে না দিলে আমার পেট খারাপ করবে। তো বাড়ির ছোট সদস্য বলে ওর এত আবদার আর ওর এত কৌতূহল, ও ভাবছে ওকে না দিয়ে হয়তো আমি ভালো কোনো খাবার খেয়ে নিচ্ছি। কিন্তু ওকে যদিও আমি সকালবেলায় খাবার দিয়ে দিয়েছি, আর ওকে খাবার দেওয়ার পরেই চা বানাতে গেছিলাম আর একটু চা নিয়ে কেক নিয়ে বসেছি। চা কেক তাড়াতাড়ি করে কমপ্লিট করে চলে এলাম রান্নার ঘরে, কারণ আজকে আমাকে রান্না করতে হবে বেশ কয়েক রকমের। তো আজকে আমি কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর সত্যি কথা, আমি অনেক রান্না করতে গেলে আমার এত অসুবিধে হয়, মানে বুঝেই উঠতে পারি না কোনটা দিয়ে শুরু করব আর কোনটায় গিয়ে শেষ করব। তো যাই হোক, ফ্রিজে অনেক রকম সবজি রয়েছে, তো দেখছি কিছু কিছু সবজি শুকিয়েও যাচ্ছে। তো ভাবছি শুকনো যাওয়া সবজিগুলোকেই আগে রান্না করে নেব। তো সবজিগুলোকে বার করে নিয়েছি, আর এতটা ঠান্ডা হাতে যেন ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো এই সবজিগুলো আপাতত আজকে বার করেছি, এগুলোই করব। তো শিমটাকে প্রথমে কেটে নিচ্ছি, ভাবছি শিম ভাজা করব। আর ডাল দিয়ে খেতে শিম ভাজা কিন্তু ভালোই লাগে। আর এই শিমগুলো কিন্তু অন্য শিমের থেকে একটু আলাদা, মানে এগুলো সরু সরু এবং বীজগুলো বেশ মোটা মোটা। আর আলু কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে, আমি একা থাকতে থাকতে এই রান্নার কাজ, সবজি কাটা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর গোছানো এত সুন্দর শিখে গেছি, কোনোদিন ভাবতেই পারিনি এগুলো আমি এত মাদের মতো গুছিয়ে করতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক সবজি কাটা হয়ে গেছে, এখন এগুলো কাটছি বিনস। তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন চলে এসেছি ধোয়ার জন্য। তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। আর কি সবজি কাটলাম চলো তোমাদেরকে একবার বলে দিই। উচ্ছে আছে, সজনে ডাঁটা, শিম, বিনস, আলু ও টমেটো। ভাবছি অনেক দিন সবজি ডাল খাওয়া হয়নি, তাই সবজি ডাল করব। তো প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে চালটাকে চাপিয়ে দিলাম, কারণ ভাতটা হতে যেহেতু অনেকটাই সময় লাগবে। তো ভাতটা ওদিকে হতে থাকুক, আমি আস্তে আস্তে করি ঘরের কাজগুলোকে সেরে নিই। আর সত্যি কথা, যত বড় হচ্ছি এত দায়িত্ব বাড়ছে, আর মনে পড়ে প্রত্যেক মুহূর্তে মায়ের কথা। মারাও কত সুন্দর নিপুণভাবে আমাদের পরিবারের মধ্যে যাবতীয় দায়িত্ব পালন করে যাচ্ছে, সাথে আমাদের খেয়াল। তো মাদের তো কোনো তুলনা হয় না, আর মায়ের ঋণ কখনো শোধ হয় না। তো আজকে একা থাকার কারণে মায়ের কথা প্রত্যেকটা মুহূর্তে ভীষণভাবে মনে নাড়া দেয়। এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে, যদিও এখন একটু সময় লাগবে। তো এই সময়ের মধ্যেই আমি ঘরটাকে ভালো করে মুছে নিই। যদিও আমি প্রতিদিন ঘর মুছি, তাই খুব একটা নোংরা থাকে না, তবু আর কি একটু পরিষ্কার করে নিলে আরও একটু পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার ঘরে থাকতে কার না ভালো লাগে বলুন। আর এই ডোডোর খাঁচাটা এতটাই ভারী, মানে নিচে যেহেতু ট্রেটা আছে, যে কারণে তলাটা এত ভারী যে নুয়ে এটা সরাতে একটু কষ্টই হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা প্রায় শেষের দিকে। তো চলে এলাম রান্নাঘরে, কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই ডিমের তরকারি করব, যে আলুটা কেটেছিলাম সেটা দিয়ে। তো তারই জন্য আর কি মশলা করে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে জিরে, আদা, রসুন, এছাড়াও রয়েছে লঙ্কা এবং অল্প কিছু গোলমরিচ। তো আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো। যদিও আমি নুনের আন্দাজটা খুব একটা বুঝতে পারি না, প্রথমে একটু অল্প করে দিই, আর শেষ মুহূর্তে দেখে নিই যদি কম থাকে আর একটু দিয়ে দিই। তো আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন একটু সময় ধরে এগুলোকে একটু কষাতে হবে, মানে যতক্ষণ না আর কি কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি যায়। তবে একা একা থাকতে থাকতে এখন কিন্তু মোটামুটি রান্না করতে পারি, তবু মায়ের মতো পারি না, কিন্তু পারি। তো যাই হোক, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে সব দিয়ে দিলাম। আজকে যদিও এই রান্নাটা কিন্তু আমি একবেলার জন্য করছি না, এটা আমি দুদিনের জন্য করছি, কারণ সমস্ত কাজ করে প্রতিদিন রান্না করতে খুবই অসুবিধা হয়। আর দেখো, কথা বলতে বলতে ডিমের তরকারিও আমার হয়ে গেছে। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি বিনস এবং শিমগুলো। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। আর ভাতটা কিন্তু আমি বেশি নিয়ে উবুর দেই, কারণ যেহেতু জায়গা নেই, দেখতেই পাচ্ছ রান্নাঘরটা কিন্তু খুব একটা বড় নয়। তাই বেসিনের পাইপটা যেহেতু প্লাস্টিকের, তাই প্রথমে কলটাকে চালিয়ে দিলাম। হাতের মারটা তো অনেক গরম, প্লাস্টিকের পাইপ যদি গলে যায়। আর ভাতের মার উবুর দিতে গিয়ে আমি অনেকবার কিন্তু হাতে ছ্যাঁকা খেয়েছি। তো যাই হোক, আমার ভাতের মার ঝরানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার শিম এবং বিনস দুটোই ভাজা হয়ে গেছে। এখন করব ডাল। তো চাপিয়ে দিয়েছি ডাল জল দিয়ে সেদ্ধ করার জন্য, আর দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন, যাতে আর কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়।
তো ডাল কিন্তু দেখো ফুটতে শুরু করে দিয়েছে। নিজে যত রান্না করি না কেন মায়ের হাতে রান্নাগুলো এখন ভীষণ মিস করি। মনে হয় মা যদি এসে একটু রান্না করে দিত কি ভালো হতো, খুব তৃপ্তি করে খেতাম। তো যাই হোক, ডাল আমার সাদলানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো এবং সজনে ডাঁটাগুলো। কারণ এটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম সবজি ডাল করব। দেখেছি মা অনেক সময় এরকম করে। আর এছাড়াও আমার যে বন্ধু, মানে আমার সঙ্গে যে থাকে বন্ধু আমার, সেও কিন্তু মাঝে মাঝে এরকম করে ডাল রান্না করে। খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না, ভালোই লাগে। তাই আমিও একবার চেষ্টা করে নিলাম, দেখা যাক আজকে আমার ডালটা কতটা কি হয়, মানে খেতে কেমন হয়। তো আমি এখানে কিছু মটরশুঁটিও দেবো, ফ্রিজে রাখা ছিল, তো মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিগুলো ফ্রিজ থেকে বার করে দেখলাম অঙ্কুর বেরিয়েছে ঠিকই, কিন্তু কেমন যেন একটা ফাঙ্গাস ধরেছে। করে ধুয়ে একটু ব্যালকনিতে দিলাম জল ঝরানোর জন্য। এগুলো রোদে শুকাতে থাকুক, আশা করি তাহলে ঠিক হয়ে যাবে। দেখো কত অঙ্কুর বেরিয়েছে, আর ভালো আছে কিন্তু মটরশুঁটিগুলো। আশা করি এগুলো পরে কিছু করে খাওয়া যাবে। তো যাই হোক, আর ডোডোকেও দেখো, ও আমি এসেছি বলে ও চলে এসছে। আর ডোডোর জন্য ব্যালকনিতে কিন্তু এতটাই ভয় বলে আমি একটা ব্যবস্থা করেছি, তোমাদেরকে অন্য একটা ভিডিওতে সেটা আমি দেখাবো। আমাদের এখানে আজকে দেখো কোনো সূর্যের আলো নেই, মেঘলা ওয়েদার। যদিও জানি না কেন আমাদের এখানে গত কয়েকদিন ধরে খুব মেঘলা ওয়েদার, একদমই ভালো লাগছে না কোনো কাজ করতে ওয়েদারের জন্য। তো ডাল আমার ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো দেখতে তো ভীষণই ভালো হয়েছে। আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক, তড়িঘড়ি করে স্নানটাও কমপ্লিট করে নিলাম। তো এখনই জামা প্যান্টগুলো ব্যালকনিতে মেলে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরিবারের সাথে অনেক এনজয় করো। টাটা।